দর্শক, এই মুহূর্তে টিএসসি চত্বরে আছেন সহকর্মী সাদিয়া মৌ। যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, বছর ঘিরে আবারও এসেছে ফাল্গুন, সাথে ভালোবাসা দিবস। সব মিলিয়ে তারুণ্যের প্রাণকেন্দ্র টিএসসির কেমন চিত্র দেখছেন আপনি, আমাদের জানাবেন। ধন্যবাদ সুপ্রিয়া, আপনাকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। আর ঠিক যেমনটি জানতে চাচ্ছিলেন, তারুণ্যের মধ্যে ফাল্গুনের দিবস এবং ভালোবাসা দিবস উপলক্ষে কেমন উৎফুল্ল দেখছি। আসলে আমরা যে প্রবাদ বাক্যটি জানি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল কিন্তু ফুটেছে এবং আমরা বর্তমানে আছি শাহবাগ টিএসসি চত্বরে। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এখানে রয়েছে এবং অনেক মানুষের আনাগোনা এসেছে এবং ফুল বিক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি চারোদিকে পলাশ ফুল এবং বিভিন্ন ফুলে কিন্তু রঙিন হয়েছে। শুধু কিন্তু ফুলের এই আমেজটা কিন্তু মানুষের মনেও চলে এসেছে, অর্থাৎ আমরা কোকিলের ডাক শুনতে পাচ্ছি এবং চারোদিকে যে পুরনো পাতাগুলো ঝরে নতুন পাতার আগমন হয়েছে এবং এরই সাথে সাথে মানুষজন আসা শুরু করেছে। তারা এই বসন্ত এবং ভালোবাসা দুটি একসাথে উদযাপন করার জন্য বাঙালি জাতির যে ঐতিহ্য আছে এটি ধরে রাখার জন্য প্রতিটি মানুষ, আমরা নারীদের দেখছি শাড়ি পরে তারা এসেছে এবং আমরা ছেলেদের দেখছি পাঞ্জাবি পরে এসেছে। তারা প্রিয় মানুষকে ফুল দিচ্ছেন এবং ফুল বিক্রেতারা বলছেন তারা প্রতি বছরের মতো এবারও ফুল বিক্রেতারা অনেক ভালো ব্যবসাও করতে পারছে, অর্থাৎ বসন্তের সাথে কিন্তু ভালো একটা অর্থনৈতিক সম্পর্ক এখানে জড়িত আছে। এবং গত 6 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটি কিন্তু একসাথেই পড়ছে, অর্থাৎ বাঙালি এর আগে দুটি দিন যেমন আলাদা করে উদযাপন করত, এখন দুটি দিন অর্থাৎ ফাল্গুনের দিন এবং ভালোবাসা দিবস দুটি একসাথে হওয়ার জন্য দুটি উৎসব আরও বড় করে উদযাপন করেন। কেউ আছেন এখানে ফুল প্রেমী রয়েছেন, কেউ আছেন ভালোবাসা দিবসে তার প্রিয়জনকে ফুল দিবেন এবং এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাচ্ছি ফুল বিক্রেতা, ফুল কিনতে এসেছেন এমন একজনের কাছে। উনি আসলে কি উদ্দেশ্যে ফুল কিনতে এসেছেন, ফাল্গুনের দিবস নাকি ভালোবাসা দিবস, চলুন তার সাথে একটু কথা বলে জেনে নেওয়া যাক। উদযাপন করতে এসেছেন ফাল্গুন এবং ভালোবাসা দিবস, আপনার অনুভূতি কি? জি, ফাল্গুন বা ভ্যালেন্টাইন মানে তো একটু আনন্দের আমেজ কিংবা প্রিয় মানুষদের সাথে সময় কাটানো। যেমন আমার আজকে প্ল্যান রয়েছে শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবো। তো আপনার জীবনে ফাল্গুন হোক, ভ্যালেন্টাইন হোক কিংবা গার্লস ভ্যালেন্টাইনই হোক, সবার দিনটি সুন্দর কাটুক। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন তার কিন্তু প্ল্যান রয়েছে বেলা বাড়ার সাথে সাথে তিনি শাড়ি পরে বান্ধবীদের সাথে উদযাপন করবেন ফাল্গুন এবং ভালোবাসা দিবস। এবং দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ একজন মানুষের প্রতিক্রিয়া। এবার আমরা চলে যাব ফুল বিক্রেতার কাছে। উনি আসলে ফুল বিক্রেতা, সারা বছর ব্যাপী তো ফুল বিক্রি করেন, কিন্তু এই দিবস উপলক্ষে ফুল বিক্রেতা নিয়ে মানুষের মাঝে কি কি উদ্দীপনা কাজ করে এই নিয়ে আমরা কথা বলবো ফুল বিক্রেতা একজনের সাথে। চলুন কথা বলে জেনে নেওয়া যাক। ভাই, ফুল বিক্রি সারা বছর যেরকম দেখেন, ফাল্গুন এবং ভালোবাসা দিবস আসলে কতটুকু বেড়ে যায় এবং মানুষের মধ্যে কতটুকু আগ্রহ থাকে? 150% বেড়ে যায় পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস আসলে। আর এমনি তো আপনার রেগুলার যেরকম তার চেয়ে 3 গুণ বেশি। এখন আপনার ফুলের আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন নির্বাচন উপলক্ষে কিছুটা মানুষ আস্তে আস্তে আসতেছে, দেশে গঞ্জে আছে, এখন আস্তে আস্তে বাড়বে। সন্ধ্যা হলে মনে করেন এই জায়গায় তো অনেক ভিড় হয়ে যাবে, মানুষের হাহাকার লাগবে ফুলের সুবাস নিতে। ফুল নিয়ে ভালোবাসা দিবে, মনের মানুষকে দিবে, মাকে দিবে, পরিবারকে দিবে, ওয়াইফকে দিবে, এইরকম তো ফুল চলবে অ্যাভেলেবেল সন্ধ্যার পর থেকে অ্যাভেলেবেল ফুল চলবে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি আমরা জানতে পাচ্ছিলাম যে ফুল বিক্রেতা যিনি বলছেন সারা বছর ব্যাপী তার যে ফুল বিক্রেতা থাকে, এই দুটি দিবস একসাথে হওয়ার জন্য তার ফুল বিক্রির কিন্তু পরিমাণ আরও বেড়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় চলে আসে এবং এখানে দেখা যায় দুই পক্ষ কিন্তু আসেন, যারা পরিবারকে নিয়ে উদযাপন করেন এবং প্রিয়জনকে নিয়ে উদযাপন করেন। তো দুইটি মিলে প্রচুর তাদের ফুল বিক্রি হয় এবং আমরা প্রকৃতির সাথে মিলিয়ে দেখতে পারি মানুষের মাঝে কিন্তু এই বসন্তটাও ছড়িয়ে পড়েছে এবং একই সাথে ভালোবাসা দিবস, দুটি রঙে মানুষের মন রেঙে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটি একসাথে হওয়ার জন্য মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এবং বলে রাখা ভালো, নতুন যে রাজনৈতিক আবহাওয়া আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে চলছে, অর্থাৎ আজকে থেকেই চলছে, সেই আবহাওয়াও কিন্তু আমরা দেখছি যে নতুন রাজনৈতিক আবহাওয়ার সাথে সাথে নতুন ফাল্গুন, নতুন ভালোবাসা দিবস, সব কিছু মিলে আমাদের বাংলাদেশ এখন একটি ফুলে ফুলে ভরা এবং সেই আমেজ সবার মাঝেই বিরাজ করছে। সুপ্রিয়া, আমার কাছে শাহবাগ টিএসসি চত্বর থেকে এই ছিল সর্বশেষ ভালোবাসা দিবস এবং ফাল্গুন উপলক্ষে।
মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা টিএসসি থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মৌয়ের সঙ্গে।